একদিকে তাসকিন, অন্যদিকে মুস্তাফিজ, এক প্রান্তে নাসুম আহমেদ, অন্য প্রান্তে শেখ মাহেদী, সঙ্গে তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, সাইফুদ্দিন এবং রিশাদ হোসেনরা তো আছেনই। এশিয়া কাপে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির জায়গা এই বোলিং লাইন আপ। উইকেট টেকার, ইকোনমিক্যাল, ফিঙ্গার স্পিনার ও রেস্ট স্পিনার সব ধরনের বোলারই আছে স্কোয়াডে। কেউ চোটে পড়লে সেটা পুষিয়ে দেওয়ার জন্য ব্যাকআপ বোলারও রাখা হয়েছে। এশিয়া কাপে বাংলাদেশের বোলিং লাইন আপ নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। শুরুতেই পেস বোলারদের ব্যাপারে আসা যাক। অতীতের যে কোনো সময়ের চেয়ে টাইগারদের পেস বিভাগ এখন শক্তিশালী, বিশেষ করে টি-20 সংস্করণে। বেশিরভাগ সময় তাসকিনের মাধ্যমে বোলিং ইনিংসের গোড়াপত্তনটা হয়। মাঠে এবং মাঠের বাইরে নানা আলোচনা সমালোচনা থাকলেও মাঠের ক্রিকেটে তাসকিন নিজের সেরাটা দেন। তাসকিনকে দলের বোলিং লাইন আপের মেরুদণ্ড বলা যায়, কারণ ঝটপট উইকেট এনে দেওয়ার ক্ষেত্রে তিনি সবচেয়ে বড় ভরসা। এশিয়া কাপে বাংলাদেশের ট্রাম্প কার্ড হবেন মুস্তাফিজ। মুস্তায় দেশের সেরা টি-20 বোলার, এ নিয়ে কারো দ্বিমত নেই। অফ ফর্মে থাকা মুস্তাও প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ, সেখানে এখন তিনি আছেন ফুল ফর্মে। পেস বোলিংয়ে শুধু এই দুজনেই সীমাবদ্ধ নয় বাংলাদেশ, আছেন শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও সাইফুদ্দিনের মতো পেসার। শরীফুলের শক্তি হল নতুন বলে দুই দিকে সুইং করানো এবং ধারাবাহিকভাবে লাইন লেন্থ বজায় রাখা। অনেকটা একই ঢঙে বল করেন তানজিম হাসান সাকিব। গতিময় বোলিং এর সাথে আগ্রাসনের সংমিশ্রণে নিজের দিনে তানজিম অপ্রতিরোধ। স্লগ ওভারে নজর থাকবে সাইফুদ্দিনের দিকে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাইফুদ্দিনের প্রত্যাবর্তনটা হয়েছে ভালোভাবে। ভেরিয়েশনের ভেলকির পাশাপাশি তার কার্যকরী ইয়র্কারগুলো স্লগ ওভারে ম্যাচের পার্থক্য করে দেয়। এবার আসা যাক স্পিন বিভাগে। স্পিন বিভাগে বাংলাদেশ সবসময় তুলনামূলক শক্তিশালী ছিল, এবারের এশিয়া কাপেও তার ব্যতিক্রম হবে না। দুই টি-20 স্পেশালিস্ট শেখ মাহেদী হাসান ও নাসুম আহমেদের সমন্বয় বাংলাদেশকে সুবিধাজনক অবস্থায় রেখেছে। শেখ মাহেদীর অন্যতম সক্ষমতা হল নতুন বলে বোলিং করার ক্ষমতা। বিশেষ করে টি-20তে তিনি প্রথম ওভারেই প্রতিপক্ষের ওপেনারদের চাপে ফেলে দেন। অন্যদিকে নাসুম আহমেদ বাঁহাতি অর্থোডক্স স্পিনে কার্যকর। টাইট লাইন লেংথে ব্যাটসম্যানকে আটকে রাখা নাসুমের মূল শক্তি। আবুধাবি ও দুবাইয়ের মতো উইকেটগুলো তার শক্তি প্রদর্শনীর ভালো মঞ্চ হতে পারে। বর্তমানে টি-20তে সব দলেই একজন বা দুজন রেস্ট স্পিনার থাকে। বাংলাদেশে আছে রিশাদ হোসেন। রিশাদের আগে দেশের কোন লেগ স্পিনার জাতীয় দলে এতটা সফল হতে পারেননি। গুগলিটা ভালোভাবে করতে না পারলেও তিনি ইচ্ছেমতো বলকে ঘোরাতে পারেন। এছাড়া বাউন্ডারি হজম করলেও মনোবল হারান না। নিজের উপর বিশ্বাস ও ভরসা রাখার এই গুণ রিশাদকে অন্য সবার থেকে আলাদা করেছে। সব মিলিয়ে এবারের এশিয়া কাপে বাংলাদেশের বোলিং বিভাগ অতীতের চেয়ে ভারসাম্যপূর্ণ।